ঢাকা থেকে বান্দরবান আসার পথে আপনারা মাস্ট সো গুড নুন এভরিওয়ান। রাইট নাও আছে হচ্ছে গুড নুন। রাইট নাও আছে হচ্ছে বান্দরবান। প্লেসটার নাম কি? আমতলী লংঘাট। আমতলী লংঘাট না কি জানি আছে, যাই হোক। তো আজকে হচ্ছে আমাদের ডে 1। আসছি হচ্ছে আমরা প্রায় টোটাল 9 জনের একটা গ্রুপ, আর সাথে হচ্ছে আমাদের একজন গাইড আছে। তো টোটাল হচ্ছে আমরা হচ্ছে 10 জন। সবাই হচ্ছে আমরা মানে ভার্সিটিরই, ক্যাম্পাসেরই সবাই। নাহিদ বলো তো এখান থেকে আমরা কই যাচ্ছি এখন? ফার্স্ট অফ অল তুশ্রীবাজার। আচ্ছা দেন তারপর ওইখান থেকে নামে আমরা আজকে মেন কিউ পাড়া যাব। আচ্ছা আচ্ছা, আজকে কি আমরা ওইখানে স্টে করবো রাতে নাকি? কোনটা উঠবো ভাই? মিঙ্কো পাড়াতে। আচ্ছা মামা কতক্ষণ লাগবে এখান থেকে যাইতে? এখান থেকে না আপনার 200 পর্যন্ত আছে 2 ঘন্টা, আর ওইখান থেকে ধরেন এটা না তো ঘন্টা একটু কম। 1 ঘন্টা একটু কম নাকি? এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে বোট দিয়ে। আমার বন্ধু আলামিন কোথায়? হেই আলামিন নেই কেন? হোয়াই? সে সামথিং। না, আসলে কিছু বলার নেই এখন। আসলে আমরা প্রস্তুত হচ্ছি কিসের জন্য? কিসের জন্য? দীর্ঘ যাত্রা আমাদের। কি হবে? বাই ফুড। ওপস ঠিক আছে, ওপস ঠিক আছে। হ্যাঁ বডি সে সামথিং। এটা আনবি। আমরা এখন নৌকায় উঠবো, নৌকায় উঠে 1.5 ঘন্টা যাবো, তারপরে ট্রেকিং করা শুরু করবো। তুমি হেলতাছো কেমনে? করাই যাবো। হেলতাছো কেমনে? হেলতাছো কেমনে? তোমার সোসোর তালে হেলতে। সাথে আছে আমাদের সবার প্রিয় তাহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই কিছু বলেন। আমি ক্যামেরার সামনে কিছু বলতে পারি? ভাই কিছু তো কইতে হইব ভাই। আমি ট্যুরে আইছি, এটা আমার সার্থকতা, আর কোনো সার্থকতা নাই। অপূর্ব ভাই আমার কিছু বলার নাই। এনজয় দিস ভিউ। কোটি টাকার ভিউ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা ডিনারে খাবো না লাঞ্চে খাবো? এটা ডিনারে। তো বান্দরবান হচ্ছে এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আসা। বান্দরবান হচ্ছে আগে কখনো আসা হয়নি। তো এটা হচ্ছে আমাদের 5 দিনের একটা ট্যুর। মানে বান্দরবানের যা যা আছে মানে সব তো কমপ্লিট করতে পারবো না, মানে যতটুকু কমপ্লিট করা যায় আর কি। বোট দিয়ে হচ্ছে এখন আমরা হচ্ছে যাত্রা শুরু করব। হাত উল্টা দিকে হয়ে বস। সো লেটস গো। তো ঘটনা হইতাছে এখানে হচ্ছে পানির পরিমাণ অনেক কম। মানে এখন তো ধরতে গেলে গ্রীষ্মকাল, মানে সামার চলতেছে, তো পানি এখন ধরতে গেলে অনেক কম। তো এই কারণে হচ্ছে আমাদের নৌকাটা মানে প্রায় ঠেকে যাইতেছে আর কি, মানে মাটির সাথে একবারে ঠেকে যাইতেছে। তো এখানে সবাই খেলতেছে। ভাই নদীর নাম কি এটার? কি কি কইলো? তুহিনকাল না? আচ্ছা যাই হোক। তা আমরা এখন যাবো হচ্ছে কি বাজার জানি? যাবো দুশ্রী বাজার নাকি? ওইখান থেকে পাহাড়ের উপর উঠতে হইব নাকি? সো আপনারা দেখছেন এদিকে প্রচুর জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমরা এখন আটকাই গেছি। আমাদের নৌকা আটকাই গেছে দেখতে পাচ্ছেন, এবং একটা নৌকা আসছে আমাদের নৌকাকে সাহায্য করতে। আমাদের ইতিমধ্যে পাখাও ভেঙে গেছে, দেখা যাক কতটুকু পাকা সারতে পারে। তো আমি একটু জিনিস দেখাই যে আমাদের এখানে কিসের জন্য নৌকা ভাঙলো। আমরা এখানে পানি নাই, হাঁটু পানি, তবে জুক এবং সাপ পোকামাকড়ের ভয়ে আমরা সবাই ভীতস্ত। তবে আমরা খুবই আশাবাদী যে আমরা এখান থেকে বের হয়ে যাইতে পারবো। সো দেখা যাক সামনে কি হয়। আমরা অর্ণব, আমরা হচ্ছে মানে যেদিকে যাইতাছি এখানে মানে কি মানে বান্দরবনে এই মানে এই প্লেসটা থেকে টুরিস্টরা কি মানে ঢুকতে পারে? মানে খুব কম ঢুকে এখানে, মানে বছরে বা খুবই কম আসে, লাইক 100-200 মানুষ আসে, কারণ এটা নিষিদ্ধ এলাকা সবাই জানেন। আর যদি কারোর মানে সমস্যা থাকে বা যদি ট্যুরের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আমার মনে হয় যে সব জায়গায় আসা উচিত না। সুন্দর বিষয়টা হচ্ছে মানে মাত্র হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে দুদিকে পাহাড়, মাঝখানে একটা নদীর মতো, মানে জঙ্গলের মাঝখান দিয়ে গিয়া, পাহাড়ের মাঝখান দিয়ে গিয়া, আর সাডেনলি হচ্ছে বৃষ্টি হইতেছে আর কি। তো মানে সুন্দর একটা মুভমেন্ট, ভাবিনি যে বৃষ্টি হবে এই মুভমেন্টে, মানে বৃষ্টি আসবে। আমরা এখন রোমান্টিক মোডে চলে যাবো, ঠিক আছে? রোমান্টিক মোড। যন্ত্রে বাঁধন ছিল ক্লান্ত অসহায়, ওর থেকে না সুখ প্রিয় মান দুঃখের ছায়া আর
যায় আমার অনুভবে। দূর আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে। রাইট নাও দুনিয়ার কোন প্রান্তের মধ্যে আছি অ্যাকচুয়ালি জানি না, বাট আছি বান্দরবান আছি। সো 3 ঘন্টা ধরে বোটের মধ্যেই আছি, আরো অলমোস্ট 1 আওয়ার মতো লাগবে মানে আমরা যে পাড়াটার মধ্যে আজকে উঠবো ওইখানে পৌঁছাইতে। গন্তব্যস্থলে মাত্র পৌঁছালাম, এটা হচ্ছে দুশ্রী বাজার না? তো যাই হোক, এই যে এদিকের ভিউটা যদি আমি দেখাই, চারদিকে হচ্ছে পাহাড়, এই যে নদীটা দিয়ে আমরা আসছি, আর এটা হচ্ছে আদিবাসীদের একটা পাড়া। টায়ারের অবস্থা দেখে মানে বুঝতেই পারতেছেন যে অনেক টায়ার্ড, মানে অনেক বেশি টায়ার্ড। প্রায় 4 ঘন্টা লাগছে আসতে। সো এখন বাজে প্রায় 4টার কাছাকাছি বাজে। প্রথম দিন আজকে এইভাবেই ধরতে গেলে শেষ। তো এইখানে দেখা যাইতেছে সবকিছুই আছে, ভাবি নেই এখানে দেখা যাইতেছে ভালোই দোকানপাট, অনেক কিছুই আছে। সো আমরা সবাই ধরতে গেলে টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড। এখন হচ্ছে আমরা এই যে পাহাড়ের উপরে উঠতেছি, এই যে সবাই আস্তে আস্তে উপরে উঠতেছে, এই যে একদম চূড়ায় যাওয়া লাগবে। কারণ মেন কাহিনী হইতেছে এখন হচ্ছে এন্ট্রি করা লাগবে আর কি ওইখানে, কারণ এন্ট্রি না করা ছাড়া আমরা হচ্ছে পাহাড়ে মানে এইখানে থাকতে পারবো না। আর ঢাকা থেকে বান্দরবান আসার পথে আপনারা মাস্ট এনআইডি কার্ডের ফটোকপি অন্তত 10টা করে নিয়ে আসবেন। জায়গায় জায়গায় এনআইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগছে, জায়গায় জায়গায়, এইখানে উপরে দেওয়া লাগবে। গাইস এটা হচ্ছে একদম একদম উপর থেকে না, মানে একদম মিডল থেকে ভিউটা, বাট আমার কাছে মনে হইতেছে এইটাই সেই জায়গা যেখানে পাহাড় আর মেঘ যেখানে একসাথে হয় আর কি। উপর থেকে জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ, মানে অসাধারণ। সব ক্লান্তি যেমন দূর হয়ে গেছে ভিউটা দেখা, পাহাড় আর পাহাড়। এতদিন শুধু সমুদ্রের পিছনে দৌড়াইছি, এখন আসছি পাহাড়ের পিছনে। সো এই যে উপরে সবাই আছে, এন্ট্রি করতেছে, মানে উপরে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, এইখানে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগে, মানে প্রয়োজনীয় সব ডিটেলস জমা দেওয়া লাগে আর কি। যে 4-5 দিন আমরা এখানে স্টে করব, এখানে কোনো মানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকবে না, পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে যতটুকু ফোন চার্জ দিতে পারি এতটুকুই। লাইফে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানে হইব, মানে অ্যাডভেঞ্চার একটা এক্সপিরিয়েন্স ধরতে গেলে। তো দেখা যাক কী কী এক্সপিরিয়েন্স হয়, কী কী সমস্যা ফেস করি, আর কী কী জানতে পারি নতুন, বা কী কী শিখতে পারি, সবই শেয়ার করব। 5 hours later. তো এটা হচ্ছে আমাদের ডে 1 এর মানে থাকার জায়গা, এটা বলা হয় মানে একটা ঝুমঘর। টুরিস্টদের জন্য এখানে একটা ঝুমঘর বানাইছে। সো এখানে থাকতে গেলে মজার ব্যাপারটা হচ্ছে এখানে থাকতে গেলে পার পার্সন হচ্ছে 200 করে টাকা দেওয়া লাগে আর কি। মানে আপনি 10 জনের একটা গ্রুপ হন বা 20 জনের একটা গ্রুপ হন, পার পার্সন হচ্ছে আপনাকে 200 করে টাকা দেওয়া লাগবে হচ্ছে এইখানে। আর এই যে দূরে যে লাইটটা জ্বলতেছে, এটা হচ্ছে এখানে একটা মানে একটা ফ্যামিলি থাকে এখানে, আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছি। অবশ্য আমরাই সব বাজার সদাই করে নিয়ে আসছিলাম। অর্ণব কিছু বলবা? এখন ঘুমাবো ভাই। নাইট কিছু বলবা? টায়ার্ড? বলবো কিছু বলবা? না ভাই ঘুমাবো। সো বাকি টিম মেম্বাররা সবাই ওইদিকে পানি আনতে গেছে। ফার্স্ট অফ অল হচ্ছে বিদ্যুৎ নাই, আর 2025 সালে আমরা যে ডিজিটাল যুগ মানে আধুনিকতার যে ছোঁয়া, মানে এই আধুনিকতার যুগ থেকে ধরতে গেলে আমরা বিচ্ছিন্ন। মানে সবসময় আমরা বলি না যে নেটওয়ার্কের বাইরে প্ল্যান করছি, নেটওয়ার্কের বাইরে যাব, মানে এইবার হচ্ছে আসলেই নেটওয়ার্কের বাইরে আসছি, মানে কোনো নেট নেই এখানে। আমি যদি দেখাইতে যাই তো আমার হচ্ছে ফোনের টর্চ লাইটটা অফ হয়ে যাবে, তারপর আমি একটু দেখাইতেছি। এই যে এইখানে দেখা যেতেছে কিনা আমি জানি না, এখানে নো সার্ভিস উঠা রয়েছে, ফোনের উপরে আবার নো সার্ভিস উঠা রয়েছে আর কি। যাই হোক, আল্লাহ তৌফিক দান করছে এরকম সুন্দর একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স মানে অর্জন করার জন্য। সবকিছুই হয়েছে, বাসায় একটু কথা বলতে পারলে হয়তো একটু ভালো লাগতো আর কি। আজকে সারাদিন মানে 11টার পর থেকে হচ্ছে ফোনের সব নেট চলে গেছে আর কি, নো সার্ভিস। দেখা হচ্ছে কালকে সকালে মানে ডে 2 এর পার্টে।